আমাদের এই 15% যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের দাবি 2015 সাল থেকে আমরা সেই দাবি জানিয়ে আসছি। বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গিয়েছিলেন, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাক দিয়ে মাছ ডাকার মতো একটি কার্যক্রম করেছেন। কি দিয়ে? শাক দিয়ে মাছ ডাকার মতো একটি কার্যক্রম করেছেন। সেটি কিরকম? বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গেছে, সেই 5% ডাকার জন্য এই শাক দিয়ে মাছ ডাকছে। এই 15% প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে। যেখানে ছিল গত 5% নিম্নে 1000 টাকা, আর সেখানে 15% নিম্নে আসে 1000 টাকা। এটা কি শাক দিয়ে মাছ ডাকার মতো নয়? তাই আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয় মহোদয়গণ, সচিব মহোদয়গণ এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে আহ্বান করেন, আপনারা আমাদেরকে ডাকেন, কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আমরা সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করব। তাই আমি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা আলোচনা করি, আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করে আমাদের যে বৈষম্য শিকার হয়েছি, আমরা বৈষম্যর কথা বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি, কিন্তু বৈষম্য নিরসন হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বৈষম্য নিরসনের কথা এবং ভাষা এবং নিয়ম কি এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর নির্বাচিত সরকারই বলেন, চালাই তো আমরা, সচিব মহোদয়রাই চালায়, ডিসি মহোদয়রাই চালায়, পুলিশ প্রশাসন চালায়, সেনাবাহিনী প্রধান চালায়, নৌ প্রধান চালায়, সকলেই তো এই বৈষম্য আওতাভুক্ত। তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপরস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করব যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি সম্পর্কে সরকারকে বোঝানোর চেষ্টা করে বৈষম্য নিরসনের পক্ষে আমরা কাজ করি এবং আমাদের এই 15% যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।